মুম্বাইয়ের নাম শুনলেই মনে পড়ে যায় মুম্বাইয়ের স্পেশাল বোম্বে বড়া পাও। তাই মুম্বাই না গিয়েই বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন না টেস্টি বোম্বে বড়া পাও। ধরুন একটা মিক্সিং জারেতে 4 টুকরো রসুন, 2 টুকরো আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লেবু রস আর অল্প পরিমাণ লবণ দিয়ে এক পেস্ট করে নিলেই রেডি হয়ে যাবে গ্রিন চাটনি। এরপর একটা বাটিতে 1 বাটি মতো বেসন, 1 চামচ জোয়ান, হলদি, লঙ্কা, পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ভালো করে ফেটিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে একটা জ্বালতি ওপরে বেসনের ব্যাটারটা দিয়ে এরকম বুন্দি আকারের বানিয়ে কুরকুরে মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলেতে বেশ কয়েকটা খোসা শুদ্ধ রসুন তেলেতে দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এরপর একটা মিক্সি জারেতে ভেজে রাখা বুন্দি, ভেজে রাখা রসুন, লঙ্কা গুঁড়া আর লবণ দিয়ে একটা লাল শুকনা চাটনি তৈরি করে নিতে হবে। এরপর সেদ্ধ করা আলুকে গ্রেটার বা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়ে একটা কড়াইতে 2 চামচ মতো তেল গরমতে দিয়ে একটা মিক্সি জারেতে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেলে 1 চামচ জিরে, সর্ষে, হিং আর কিছুটা কড়ি পাতা ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে বেটে রাখা পেস্ট আর 1/2 চামচ হলদি দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 চামচ লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এরপর আলুটা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে গোল গোল আকারের, যার যেমন পছন্দের ছোট বা বড় আকারের গোল গোল বল বানিয়ে নিতে হবে। বলগুলো সব বানানো হয়ে গেলে একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা বেসনের ব্যাটারের ওপর তৈরি করা আলুর বলগুলোকে ভালো করে ব্যাটার লাগিয়ে তেলের ওপর ছেড়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে বড়াগুলো তুলে নিতে হবে। এরকম একইভাবে সব বড়াগুলোকে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে একটা পাও নিয়ে পাওয়ের মাঝ বরাবর কেটে আগে থেকে বানিয়ে রাখা গ্রিন চাটনি বা ধনেপাতার চাটনি লাগিয়ে অন্যদিকে আগে থেকে বানানো লাল শুকনো চাটনিটা দিয়ে ওপর থেকে বড়াগুলো বসিয়ে অপর সাইডের পাও দিয়ে ঢেকে প্রেস করে দিলেই রেডি হয়ে যাবে বোম্বে বড়া পাও। আর দেরি কেন, তাই ঝটপট বানিয়ে ফেলুন না এই রেসিপিটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।